ফ্রেন্ডস আজকে একটি আপডেট দেবো আর কি, ঠিক আছে, যাতে যেখানে আমরা জোম্যাটো ডেলিভারির জন্য রিকমেন্ড করেছিলাম আর কি, রিকমেন্ড করেছি, তো তাদের ডিটেলসগুলো দেখাবো এবং লাইভ দেখাবো, ঠিক আছে। এই ভিডিওর মাধ্যমে ফিডব্যাকটা দেখাবো, ঠিক আছে। কোন কোন ক্যান্ডিডেটকে আমরা কিন্তু জয়েন করেছি এবং তাদের আইডি পাসওয়ার্ড সব কিছু কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কাজও স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটদের আমাদের সিস্টেমটা একটুখানি জানিয়ে দিই আর কি, ওনাকে কিন্তু মেসেজ করেন, কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এবং ওনাকে কিন্তু ফোন করে জানতে চান, ঠিক আছে। তো যাক, সিস্টেমটা একটু আপনাদেরকে জানিয়ে দিই যে প্রসেসটা কীরকম, কী প্রসেস অনুযায়ী কিন্তু কাজগুলো আমরা করে থাকি, ঠিক আছে। তো জানিয়ে দিলে কিন্তু তাহলে সবাইকার ফোন করে উত্তরটা দেওয়া বা মেসেজের উত্তরটা দেওয়া, তাহলে কিন্তু সবাই অনেকটা কিন্তু জেনে যাবে, অনেকটা কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে, সবাই পারফেক্ট জেনে যাবে। তারপরে লাইভ দেখাবো যে সমস্ত ক্যান্ডিডেট আমরা আইডি পাসওয়ার্ড সমস্ত ডেটাগুলো ক্রিয়েট করেছি, তাদের ডিটেলস, তাদের লোকেশান, কোন লোকেশান থেকে তারা আবেদন করেছেন, তাদের নাম, তাদের ফোন নাম্বার, আইডি নাম্বার এবং তাদের বিস্তারিত তথ্য, যাকে জীবন পঞ্জিকা বলা হয় আর কি, তাদের বায়োডাটা হিস্ট্রিটা কিন্তু আমরা লাইভ দেখাবো। তো যে প্রসেসে আমরা রিকমেন্ডগুলো করে থাকি, রিকমেন্ডের সিস্টেম হচ্ছে যে আমরা কিন্তু সর্বদাই চেষ্টা করি, কেন এই সমস্ত আমরা যে সমস্ত রিকমেন্ডগুলো করি সব কিন্তু আর্জেন্টের মধ্যেই থাকে, খুব একটা বেশি কিন্তু সময় থাকে না। বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু বা ব্যাংকিং সেক্টরে কিন্তু বেশি কিন্তু সময় থাকে না। যেমন অ্যাক্সিস ব্যাংকে খুব আর্জেন্ট রিকমেন্ড, একদিন আগে মেল এলো পরের দিনকে ইন্টারভিউ আছে, ঠিক আছে, এই প্রসেস। বাকি যে কোম্পানিগুলো থাকে সেগুলো কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ আগে থাকতে ভিডিও পোস্ট করার চেষ্টা করি আর কি, যাতে ক্যান্ডিডেট অনেকটা হেল্পফুল হয় এবং কেন সময় সাপেক্ষের ব্যাপার আছে এবং সময়ের একটা ব্যাপার থাকে। অনেক ক্যান্ডিডেট কিন্তু দিল্লি থেকে, মুম্বাই থেকে তারা কিন্তু আসেন কলকাতায় কাজের জন্য, এবং তাদের বাড়ি কিন্তু কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কি, কোনো না কোনো জেলায়, সে বর্ধমান হোক, মুর্শিদাবাদ হোক বা পুরুলিয়া হোক, তারা বিভিন্ন কাজের সূত্রে কিন্তু দিল্লি, মুম্বাই, গুজরাট, রাজস্থান এবং আরও অন্যান্য স্টেটে কিন্তু কাজ করে থাকে। তো আমাদের ভিডিওগুলো দেখার পরে কিন্তু তারা ফর্ম ফিল আপ করেন এবং করার পরে কিন্তু তারা জানান যে স্যার আমাদের এক সপ্তাহ সময় লাগবে বা 15 দিন সময় লাগবে, তাতে আমরা গিয়ে যাতে ইন্টারভিউটা দিতে পারি, আমাদের সেই জন্য সেই জায়গাটাকে ফাঁকা রাখুন বা ফাঁকা রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর কি, আবেদন করছি। তো সেই ক্যান্ডিডেটের জন্য কিন্তু আমরা অবশ্যই কিন্তু হেল্পফুল করি বা চেষ্টা করি তাদের জন্য, এবং প্রত্যেকজনকেই কিন্তু তাদেরকে সেই সুযোগগুলো আমরা দিয়ে থাকি, ঠিক আছে। তো যাই হোক, অনেকে চাই কিন্তু কলকাতা লোকেশন বাড়ির কাছাকাছি হলেই কিন্তু অনেকটা হেল্পফুল হয়। কলকাতা থেকে দিল্লি অনেকটাই ডিস্টেন্স, কলকাতা হলে অনেকটাই কাছে, পুরুলিয়া থেকে কলকাতা খুব একটা ডিস্টেন্স না, যেটা দিল্লি থেকে ডিস্টেন্স। তো যাই হোক, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে কিন্তু অনেক কর্মীরা এরকম এসে থাকে। তো তারা যে ডেটাগুলো পাঠালো, ঠিক আছে, যে ফরম্যাটগুলো আর কি আমরা ফর্ম ফিল আপগুলো করালাম আর কি তাদেরকে, সেই ফর্মগুলোর ডিটেলস কিন্তু আমরা নিয়ে আমরা কিন্তু কোম্পানির কাছে প্রোভাইড করি, সেই কোম্পানির কাছে যে কোম্পানি ক্যান্ডিডেট নেবে, অর্থাৎ কর্মী নিয়োগকারীর কাছে। এবং কর্মী নিয়োগকারীর ক্ষেত্রে যেটা আমরা জোম্যাটোর জন্য করেছিলাম, ঠিক আছে, বা করছি এখনও কিন্তু কিছু ক্যান্ডিডেট এখনও কিছু লাগবে, ঠিক আছে। তো আমরা আবেদন করতে পারেন, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমরা ফর্ম লিঙ্ক আমরা দিয়ে দেবো। এবং কাজের যে ধরনটা আর কি, অনেক কিছু ফ্যাসিলিটি কিন্তু ওনারা বাড়িয়েছেন, যেটা আগের ভিডিওতে মিস্টেক করা হয়েছিল, জানানো হয়নি আমাদেরকে, সেই জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং। তো আবার কিছু সিস্টেম চেঞ্জও করেছে, সেটা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে সিস্টেমগুলো চেঞ্জ করেছে। তো যাক, যে কাজ জোম্যাটোর ক্ষেত্রে আমরা কিন্তু সমস্ত ডেটা প্রোভাইড করে দিলাম কোম্পানির কাছে, সেই কোম্পানি থেকে বা সেই ম্যানেজার থেকে কিন্তু ক্যান্ডিডেটকে সরাসরি ফোন করে নেন এবং তাদের কিন্তু আইডি পাসওয়ার্ড সমস্ত এতে জোম্যাটোর ক্ষেত্রে কি হয়, ক্যান্ডিডেটদের আইডি পাসওয়ার্ড আইডি তৈরি করতে হয় এবং সেই আইডি অনুযায়ী কিন্তু তারা কাজগুলো করতে পারে। তো সেই আইডিটা বেরোতে বেশ কিছুটা একটা সময় লাগে, ঠিক আছে। তো সেই জন্য ওরা কিন্তু যত ওদের কাছে সেই ফর্মের ডিটেলসটা যাওয়ার সাথে সাথেই, কর্মী নিয়োগকারীর কাছে ফর্মের ডিটেলসটা যাওয়ার সাথে সাথেই কিন্তু ওরা কিছুক্ষণের মধ্যে কিন্তু যোগাযোগ করে নেয়, ঠিক আছে। সে 2 ঘন্টা পরে হোক বা 3 ঘন্টা পরে হোক বা সেই দিনের মধ্যে কিন্তু যোগাযোগ করে নিল ক্যান্ডিডেটের সঙ্গে, এবং যোগাযোগ করার পর তাদেরকে ওই আইডিগুলো কিন্তু ক্রিয়েট করে দিল, এবং আইডি পাসওয়ার্ড আসতে একটু সময় লাগে। তো সেই জন্য ওরা যতটা সম্ভব হয় যতটা তাড়াতাড়ি কিন্তু ওরা করে দেয়, করার পর সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট করে দিল, এবং ক্যান্ডিডেট যেই দিনকে যাবে বলে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু তাদের সেই প্রসেসটা তারা তৈরি করে নেওয়ার পর তাদের সেই হিসাবে তাদের জয়েনিং সমস্ত ডিটেলসগুলো কিন্তু বার করে দেয়, ঠিক আছে। এইবার আসি যে কাজের বিষয়টা যেগুলো ছিল, কী কী সিস্টেম কিন্তু চেঞ্জ করেছে,
ওইখানে কিন্তু জোম্যাটো ডেলিভারি কিন্তু মানে আপনার ফিক্স স্যালারি নয়, ঠিক আছে, আপনার ডেলিভারির ওপরে কিন্তু স্যালারিটা হবে। তো যারা আমাদের চ্যানেল থেকে যারা গেছে, যারা কাজ করছে অন্য কোম্পানি, তার রিভিউটা দিয়েছিলাম আগের ভিডিও, এই ভিডিওতে দেবো রিভিউটা যারা আমাদের চ্যানেল থেকে গিয়ে যারা কাজ করছে, যারা ফিডব্যাকগুলো দিয়েছে। নতুন ক্যান্ডিডেট, ঠিক আছে, কিন্তু কলকাতা লোকেশন জানে না, ওনাকে কিন্তু ফোন করে আমাকে জিজ্ঞাসাও করেছেন, তাদের জন্য কিন্তু এই অ্যান্সারটা অনেকটা হেল্পফুল। তো নতুন ক্যান্ডিডেট তারা গেছে, কলকাতা লোকেশন জানে না, তো সেরকম ক্যান্ডিডেট কিন্তু গিয়েই মানে প্রথম দিন একটু কম হয়েছিল আর কি, 700 টাকার কাছাকাছি কাজ করেছিল, দ্বিতীয় দিনে কিন্তু 1000 টাকা ক্রস করে ফেলেছে, ঠিক আছে, দ্বিতীয় দিনে কিন্তু 1000 টাকা তারা কাজ করেছে এবং তারপর থেকে আরও বেশি কাজ করছে। তো যাই হোক, নতুন ক্যান্ডিডেট কলকাতা লোকেশান চেনে না, কিন্তু ডেলিভারি কাজ করেছে, অবশ্য ফ্লিপকার্টে ডেলিভারি কাজ করেছে, ডেলিভারি সম্বন্ধে একটু তার নলেজ ছিল, কিন্তু জোম্যাটো কোম্পানির সম্বন্ধে কিন্তু তার নলেজ নাই এবং কলকাতা লোকেশন সম্বন্ধে নলেজ নেই। কিন্তু সেরকম একটা ব্যক্তি কিন্তু সেখানে যারা কাজের ছেলে আছে বা কাজের প্রকৃতপক্ষে যাদের চাহিদা রয়েছে, তারা কিন্তু গিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কাজ করছে বা আর্নিং করছে। এখানে কিন্তু আপনি 2500 টাকা অবধি কিন্তু আর্নিং করতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে আপনি যা কাজে করবেন, আনলিমিটেড ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এবং ডেলিভারি যে আপনি করলেন তার উপরে কিন্তু একটা ইনসেন্টিভ আছে, আপনার একটা পার ডেলিভারি অনুযায়ী একটা কমিশন থাকছে, ঠিক আছে, পার ডেলিভারি অনুযায়ী আপনি একটা মাইনে পাচ্ছেন। এবং যদি সপ্তাহের মধ্যে প্রত্যেক সপ্তাহে এটা থাকে, এক সপ্তাহ নয় যে মাসে একবার পাবেন এরকম না, প্রত্যেক সপ্তাহে কিন্তু যেটা আমাদেরকে জানিয়েছেন, ঠিক আছে, যে প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আপনার 300টা করে টার্গেট থাকে। তো 300টা টার্গেট অনেক ছেলে কিন্তু আছে যারা 2.5 দিনের মধ্যে কমপ্লিট করে, আবার কিছু কিছু ছেলে 3 দিনের মধ্যে কমপ্লিট করে। তো যাক, যেটা যে যার ওপর ট্যালেন্টের ওপর সে তার কাজ করছে, বা ডিউটি একটা টাইমেরও একটা ব্যাপার আছে, অনেক ছেলে আছে 14 ঘন্টা কাজ করছে, অনেক ছেলে আছে 12 ঘন্টা কাজ করছে, আবার কেউ কেউ আছে 15 ঘন্টাও কাজ করছে। তো যাক, কাজের ওপর ডিপেন্ড করে। তো যে 300টা যে ডেলিভারি কমপ্লিট করলো তার উপরে কিন্তু এক্সট্রা 6000 টাকা, মানে 6000, তো 6000 টাকা কিন্তু আপনি এক্সট্রা ইনসেন্টিভ পাচ্ছেন বোনাস হিসাবে। এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে, যদি আপনি মাসে 4টে সপ্তাহ যদি পান, ঠিক আছে, 4টে সপ্তাহ পান মানে 4 6 24,000 টাকা আপনার এক্সট্রা। এবার আপনি যা কাজ করলেন সেগুলো তো আপনার থাকছেই, ঠিক আছে। আচ্ছা, এবার আসি যে নিয়ম যেগুলো চেঞ্জ করেছে। নিয়ম কি চেঞ্জ করেছে? যদি আপনি গাড়ি নিয়ে যান তাহলে আপনার জন্য কোনো এই নিয়মটা নয়। যারা নিজস্ব গাড়ি নিয়ে যাবে তাদের জন্য নিয়ম না, যারা কোম্পানি থেকে গাড়ি নেবে, কোম্পানি থেকে যদি আপনি গাড়ি নেন তাহলে কোম্পানির কাছে গাড়ির জন্য, ঠিক আছে, যে আপনি গাড়ি নেবেন তাহলে আপনার গাড়ির জন্য সিকিউরিটি মানি হিসাবে 1500 টাকা জমা রাখতে হবে। আপনি ই বাইক পাবেন, কোনো রকমের তেলের গাড়ি পাবেন না, ঠিক আছে, আপনি ই বাইক পাবেন। 1500 টাকা সিকিউরিটি মানি হিসেবে গাড়ির জন্য জমা রাখতে হবে। ওই 1500 টাকাটাই 25 দিন পরে গিয়ে কোম্পানি আপনাকে রিফান্ড করবে এবং তার জন্য একটা রিসিপ্ট দিয়ে দেবে। আপনি যে টাকাটা জমা করেন একটা রিসিপ্ট পাবেন, সেই রিসিপ্টটা 25 দিন পরে বা 28 দিন পরে, 1 মাসের মধ্যে কিন্তু আপনি টাকাটা রিটার্ন পাবেন। 1 মাস কাজ করলেই সেই টাকাটা আপনি রিটার্ন পাবেন, রিসিপ্টটা জমা করবেন এবং সেই টাকাটা কোম্পানি রিফান্ড করবে। আচ্ছা, এবার গাড়ি যে আপনাকে ই বাইক দিল, ই বাইক চার্জিংয়ের ওপরে চলে, চার্জের জন্য কিন্তু 500 টাকা করে কাটবে। অর্থাৎ আপনি যখন প্রথম জয়েন করবেন আপনাকে কিন্তু 2000 টাকা জমা নিয়ে নেবে, 1500 টাকা গাড়ির জন্য যেটা আপনি রিটার্ন পাবেন, 500 টাকাটা কিন্তু চার্জিংয়ের জন্য, যে গাড়ি চার্জ করবেন তার জন্য কিন্তু কোম্পানি আপনাকে রিটার্ন দেবে না, ঠিক আছে, কারণ গাড়ি চার্জিংয়ের জন্য। যদি আপনি গাড়ি নিয়ে যান, নিজস্ব গাড়ি, ঠিক আছে, কোনো রকমের তেলের গাড়ি আর কি, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছুই লাগবে না, যেহেতু কোম্পানির কাছ থেকে আপনি গাড়ি নিচ্ছেন না, মানে সিস্টেমটা নয়, ঠিক আছে। যারা কোম্পানির কাছে গাড়ি নেবেন তাদের জন্য এই সিস্টেমটা। এবার থাকা খাওয়ার ব্যাপারটা আসি। থাকা খাওয়া হচ্ছে 850 টাকা করে নিচ্ছে প্রত্যেক সপ্তাহে, 3 বেলা আপনাকে খাবার দেবে এবং খুব ভালো খাবার দিচ্ছে, সুস্বাদু খাবার, ঠিক আছে। তো 850 টাকা কিন্তু ওটা আপনার মাইনে থেকে কাটবে, 850 টাকা প্রত্যেক সপ্তাহে, থাকা খাওয়া মিলে উভয় ক্ষেত্রে, এই টোটাল সিস্টেম। এবারে আসি, ওইটা তো হয়ে গেল। এবার সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনি পেমেন্ট পাবেন, যা কাজ করবেন প্রত্যেক সপ্তাহে কিন্তু পেমেন্ট পাবেন। এবার যাদেরকে আমরা আইডি ক্রিয়েট করিয়েছি তাদের ডিটেলসগুলো একটুগুলো বলি আপনাদেরকে, এবং ডিটেলস ইনফরমেশনটা লাইভ দেখায় সাইটে, ঠিক আছে। তো এনার যে নাম রয়েছে শেখ সুজাউদ্দিন নাম রয়েছেন আর কি, ইনি অন্য জায়গায় কিন্তু কাজ করতেন, অলরেডি অন্য স্টেটে কাজ করতেন আর কি, ঠিক আছে। তো কলকাতা লোকেশনে কাজ চাইছিলেন। তো এনার কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস রয়েছে, এবং এনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে, ডিস্ট্রিক্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল বর্ধমান ডিস্ট্রিক্ট রয়েছে আর কি। এবং জোম্যাটো ডেলিভারির জন্য কিন্তু ইনি আবেদন করেছিলেন, ঠিক আছে, বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে। এবং কোয়ালিফিকেশান এনার 10 পাস রয়েছে। বাকি ডিটেলসগুলো
ক্যান্ডিডেটের পার্সোনাল যে সমস্ত ডিটেলসগুলো যেগুলো সমস্যা হতে পারে সেগুলো কিন্তু আমরা হাইড করে রেখেছি, ঠিক আছে। ক্যান্ডিডেটদের যে ডিটেলসগুলো মানে সমস্যা হতে পারে সেই ডিটেলসগুলো কিন্তু আমরা হাইড করে রেখেছি, ঠিক আছে, পার্সোনাল ডিটেলসগুলো। এবং তারপর আছি আসারুল হক, ইনি কিন্তু অন্য স্টেট থেকেই আবেদন করেছিলেন, ঠিক আছে, কলকাতায় কাজ করার জন্য। ইনি মাধ্যমিক পাশই রয়েছেন, রামপুরহাট কলেজ। তো এনার কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। ইনি কিন্তু অন্য স্টেটে ছিলেন এবং কলকাতায় কাজ চাইছিলেন কাছাকাছির মধ্যে, যাতে হোম লোকেশনের মধ্যে কাজটা ইনি করতে পারেন। এনাদেরও কিন্তু আইডি পাসওয়ার্ড সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে জোম্যাটো ডেলিভারি কোম্পানি থেকে। তারপরে আসি রবি সরেন। তো রবি সরেন যিনি আবেদন করেছেন, এনার কিন্তু গ্র্যাজুয়েশন রয়েছে আর কি, ঠিক আছে। তো যেহেতু এখানে প্রচুর টাকা একটা ইনকামের ব্যাপার রয়েছে, সেই জন্য কিন্তু ইনি আবেদন করেছিলেন। এনার ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছেন। তো এখানে কিন্তু প্রচুর টাকা আপনারা কিন্তু আর্ন করতে পারবেন। যারা বেশি আর্ন করতে চাইছেন তারা কিন্তু এই কাজটা কিন্তু করতে পারবেন। তারপরে আসি সোমনাথ মাল, ঠিক আছে। তো এই ক্যান্ডিডেটের ডিটেলস কিন্তু আগে আপনাদেরকে বলেছি, ঠিক আছে। এই ক্যান্ডিডেটের কিন্তু প্রথমে গিয়ে আপনার 700 টাকার কাছাকাছির মতো কাজ করেছে, তারপরে কিন্তু 1000 টাকা ঠেকিয়ে দিয়েছে, ঠিক আছে। দ্বিতীয় দিনে কলকাতা লোকেশনে কোনোদিন কাজ করেনি, কলকাতা লোকেশন সম্বন্ধে এনার কাছে অজানা ছিল আর কি, ঠিক আছে। এনার পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ঠিক, ইনি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে করেছেন। তো এই ক্যান্ডিডেট কিন্তু ভালো কাজ করছে এবং খুব ভালো ছেলে, ভালো মতোই কাজ করছে। এনার বিষয়ে কিন্তু আগেও জানিয়েছিলাম। সারওয়াজ আলী খান ইনি আবেদন করেছেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। তো বেশি যেহেতু আর্নিংয়ের ব্যাপার রয়েছে সেই জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছিলেন। তো ইনিও কিন্তু আবেদন করেছেন পশ্চিম মেদিনীপুর থেকে এবং ফ্রেশার ক্যান্ডিডেট, ঠিক। রফিকুল ইসলাম ইনি আবেদন করছেন মুর্শিদাবাদ থেকে আবেদন করেছেন জোম্যাটো ডেলিভারির জন্য। এনাদের সমস্ত ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু ক্রিয়েট হয়ে গেছে বা সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে সমস্ত ক্যান্ডিডেট যারা আবেদন করেছেন, যারা ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের সমস্ত ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো কতগুলো ক্যান্ডিডেট? টোটাল কিন্তু 6টা ক্যান্ডিডেট, ঠিক আছে। তো টোটাল 6টা ক্যান্ডিডেট, সমস্ত ডিটেলস কিন্তু এনাদের কমপ্লিট হয়ে গেছে এবং লাইভ শো কিন্তু আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। বাকি যে পার্সোনাল ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা হাইড করে রেখেছি এবং ক্যান্ডিডেটের কোনো রকমের পার্সোনাল ডিটেলস কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো রকমের শেয়ার করি না, কারণ যে যার একটা পার্সোনাল ডিটেলস, সেটার ব্যক্তিগত দিকে কোনো কিছু সমস্যা হতে পারে। তো সেই জন্য কিন্তু আমরা ওগুলোকে হাইড করে রেখেছি। এই ছিল মূল বিষয়। এবং যারা এখনও চাইছেন যে জোম্যাটো ডেলিভারি থেকে যদি আপনারা নিজে থেকে গাড়ি নিয়ে যান, তাহলে কিন্তু গাড়ির জন্য কোনো রকমের সিকিউরিটি মানি তো লাগছেই না, ঠিক আছে। আর যদি না আপনারা নিজে থেকে গাড়ি নিয়ে যান, তাহলে কিন্তু অবশ্যই গাড়ির জন্য সিকিউরিটি মানি হিসাবে 1.5 টাকা কোম্পানিকে জমা রাখতে হবে, যেটা কিন্তু আপনারা রিফান্ডেবল পাবেন। সেটা আপনাকে রিসিভ দিয়ে দেবে কোম্পানি, জোম্যাটো কোম্পানি থেকেই। এবং যখন আপনার গাড়িটা আপনার নামে বের হবে তারপরে কিন্তু ওইটা জমা করতে হবে, তার আগে নয়, ঠিক আছে। আপনার শোরুম থেকে গাড়ি বার করবো না, তারপরে এটা যেটা আপনাদেরকে সিস্টেম জানিয়েছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটে গেছেন তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি আর কি। তো তারপর আপনার ওই চার্জিংয়ের জন্য কিন্তু 500 টাকা নেবে এবং খাওয়া দাওয়ার জন্য কিন্তু থাকছে 850 টাকা, যেটা আপনার স্যালারি থেকে কেটে নেবে। এই ছিল মূল বিষয়। এবং যা সারাপ্তাহে যা কাজ করবেন সেটা কিন্তু আপনারা প্রত্যেক সপ্তাহে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন। টোটাল রিভিউটা কিন্তু দিয়ে দিলাম এবং ইন্ট্রোডাকশানগুলো সমস্ত ডেটা কিন্তু তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে, কোনো কিছু তথ্য কিন্তু গোপন রাখলাম না, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন বা ভিডিওটা যদি ক্লিক করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আর ভিডিওটা একটু লাইক দিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট।